আজ একটু শাপলা রান্না করে দেখাবো। তাই কড়া গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা শাপলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হালকা করে অল্প সামান্য নুন দিয়ে দিলাম, কারণ শাপলাটা কমে যাবে। খুব সহজ রান্না। এইবারে এটাকে ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, ভাজাটা এরকম হবে। এটা নামিয়ে বেটে রাখা সর্ষে ওতে মাখিয়ে দেবো। বেটে রাখা সর্ষে দিয়ে দিলাম, এর মধ্যে মাখিয়ে দিলাম। গরম গরম মাখালে ভালো, হাতের মধ্যে খুব গরম লাগলে এইভাবে মাখিয়ে দিলাম। খেয়ে দেখুন। তারপরে মাখিয়ে এটা চাপা দিয়ে দেবেন। সর্ষের ঝাঁঝটা থাকবে।